एक तो ब्रेकअप हो गया, लेकिन अभी ढेर सारी। आपका लवर इधर ही है तो अच्छा तुम्हारा पता नहीं तुम्हारी गर्लफ्रेंड कौन है यहाँ पे, आई डोंट नो, बट जो भी हो तुम इसकी गर्लफ्रेंड, पता नहीं तुम्हें ये डेडिकेट करना चाहता है, लेकिन ये खुद आके क्यों नहीं डेडिकेट कर रहा है, मुझे तो यही समझ में नहीं आ रहा है। हाँ रिक्वेस्ट ठीक है, बट ये तो मेल सिंग गाना है, मैं क्या गाऊं? ये भैया तो गा दिए, मैं भी गा दूं? ये भगवान, मैं सिंगर थोड़ी हूं। हाँ भगवान भी गाते हैं, हम भी गाते हैं। मुझे বাইরে তোর দুঃখ আমি বুঝি, তোর কষ্ট আমি বুঝি। हाँ, अरे वो तो चमक चमक कर आई और चमक ठमक कर चली गई। वो चमक चमक कर आई और ठमक ठमक कर चली गई, और खड़ा था ये सिंदूर लेके, वो राखी पहना कर चली गई। इसका जिंदगी पूरा बर्बाद हो गया, ये पागल हो गया, ये बौखला गया एकदम। ठीक है, इनके लिए थोड़ा गाना भी हम गा दिया, उसके बाद देखेंगे तेरे लिए क्या करना है। ठीक है, चल अभी तो प्रोग्राम करने दो। এবার বলো কি হবে? কিছু শুনতে পাচ্ছি না, কি হবে? এই লাইটটা কমাও না প্লিজ, আমি কিছু দেখতে পাচ্ছি না। বলো বলো, শুনতেই পাচ্ছি না। তোমাদের খেতে পেতে দেয় না নাকি বড়রা? না বড়দেরকে তোমরা খেতে দাও না, এটুকু তো বুঝতে পারি। বলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন? আমি তো এরকম করে কি, এটা কি? হ্যাঁ কি বইটা কি হচ্ছে? ভাঙড়া নাচ পাবে এরকম করে কি, মানে এটা মানেটা কি? আমি তো জানি মেয়েরা সব করে, চিৎকার চেঁচামেচি কাজ কর্ম সব করে, শুধু বুদ্ধি একটু কম। কে বললো সেটা বুদ্ধি কম? মেয়েদের বুদ্ধি কম তো, মেয়েদের বুদ্ধি কমের জন্য তো জগন্নাথের আজকে ছোট ছোট হাত, তাই না? মেয়েদের বুদ্ধি কম বলে মেয়েরা বিয়েটা করে, এটাই হচ্ছে সব থেকে বড়। আমি একটু আগে এখানে জগন্নাথের কাহিনী বলেছি। বিয়ে করতো মানুষ তো, দেখো বাবা মা কতটা মানুষ করে জানি না, বিয়ের পর কিন্তু ছেলেদেরকে ওই বউকেই অর্ধেক মানুষ করতে হয়। আমি কিন্তু এটাই দেখেছি ম্যাক্সিমাম, বুঝেছো? হ্যাঁ, সে তুমি ভালো এক্সাম্পল, নিজেকেই বুঝতে পারছো, তো আমাকে আর নতুন করে বলতে হবে না, তাই কি? এটা প্রত্যেকটা পুরুষ মানুষ বুঝতে পারছে কি হচ্ছে না হচ্ছে। যে যার মনে মনে হচ্ছে। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে তোমাদের? কোনো প্রশ্ন নেই তো? না, প্রশ্ন আছে, যারা শাশুড়িরা রয়েছেন কিছুই বলছে না। কোনো প্রশ্ন আছে? বাবা তোমাদের চক্করে চিৎকার করে করে তো দেখবো এরপর আমার গলা দিয়ে আওয়াজ বেরোবে না। বলো, শুনতে পাচ্ছি আমি ওখান থেকে। তোমার গার্লফ্রেন্ডকে বলো, এক্ষুনি ব্রেকআপ হয়ে যাবে। জানি না ব্রেকআপ হয়েছে না প্যাঁচা হয়েছে। আমি হাত জোর করছি দাদা, আমি উড়িয়া ফুড়িয়া কিচ্ছু জানি না, বিশ্বাস কি করে গাইবো? কি তোমার এত ডিমান্ড কিসের? হ্যাঁ এই দাও তো, এই গানটা দাও। কই খলনায়িকা পাঠ করি কিন্তু আমি। চাও কি? আমি চাই এটা এক্ষুনি, যে ক্যামেরায় ধরছে না তো ব্যাস, তারপরে চলে আসবে নিউজে সত্যি করে মেরে দিচ্ছি। না তোমাদের মারবো না, ওই যে ওদের কাছে গিয়ে আমি ডান্ডা দিয়ে মারবো। আমি একটু নিচে যেতে চাই প্লিজ, আমার কিছু করার নেই। এটা যদি ক্যামেরাতে আসে আমার তাতেও কিছু করার নেই। এটা যদি কথা না বলে এই যে কি সমস্যা তোমাদের? বসে আছো কেন? বলো 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 বলো। পুজোর দিনে এসে মার খাওয়ার জন্য এরকম করছো? নিজেকে আমার কেমন হচ্ছে মাস্টার মনে হচ্ছে, মাস্টার তোমাদের মনে হচ্ছে ছাত্রী। বলো, গান শুনবো। এই প্রশ্ন আছে কোনো? জীবনে কোনো প্রশ্ন আছে? ডায়লগটা কোনো প্রশ্ন নয়, ওইটা আবদার। পড়াশোনা করোনি ঠিক করে আগে বলো। প্রশ্ন নেই তো কোনো? জীবনে কোনো প্রশ্ন নেই? তোমাদের জিজ্ঞেস করি। আরে শাশুড়িরা জিজ্ঞেস করুন বাড়ির বৌমা করবেন কিনা, কেন ভুল করছেন, এই সুযোগ কেন? আমার বিয়ে হয় না, আমার বিয়ে হয় না, কোনো সিরিয়ালই হয় না, জিজ্ঞেস করো। না না, বাড়িতে উপযুক্ত ছেলে আছে, যদি বৌমা করতে চাই তোমার আপত্তি? ও বাবা, হ্যাঁ তুমি এখানেও চলে আসছো? হ্যাঁ বলো। আপনি এত কথা বলছেন কেন আমি বুঝতে পারছি না। হে ভগবান, হে ভগবান, প্লিজ। আপনাকে এই কমিটি দায়িত্ব দিয়েছে? দেয়নি তো? আপনার টাকা থেকে আমি এখানে এসেছি, আসেনি তো? তো নিজের মুখটা বন্ধ রাখুন, ঠিক আছে? ও বাবা, এরা কারা? বলো, ছাড়ো, হোয়াট এভার। এরকম অনেক পাগল তুমি পাবে সব জায়গায়। হ্যাঁ ছবি তোলার জন্য আমি এখানে আসিনি, কথা বলানোর জন্য এসছি।